হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে এই ভিডিওতে স্পেসিফিকভাবে জিএসটি যে লাস্ট 20 দিন আছে পরীক্ষার, এই 20 দিনের রিভিশন প্ল্যান নিয়ে কথা বলবো। সো তোমরা অনেকে রিভিশন নিয়ে অনেক বেশি চিন্তিত, তোমাদের সাথে অনেকের সাথে কথাবার্তা হয়েছে এবং তোমরা রিভিশন নিয়ে অনেক বেশি টেনসড আছো। সো এই মোমেন্টটাতে রিভিশন তো তুমি দিবা, তার আগে তোমার নিজেকে কয়েকটা মাইন্ডসেট কারেকশন করতে হবে। কেন বলছি মাইন্ডসেট কারেকশন করতে হবে? কারণ হচ্ছে আমাদের জেনারেলি সবার একটা এক্সাম নিয়ে কমন মাইন্ডসেট হচ্ছে আমরা একদম শুরু থেকে প্রপার ইফোর্ট দিয়ে পড়াশোনা করতে থাকি, সামনে আগাইতে ঠিক যখন এক্সামের 10 থেকে 15 দিন সময় থাকে বা 20 দিন সময় থাকে, তখন আমাদের ভিতরে একটা মেন্টাল অবস্ট্রাগল চলে আসে। এমন হয় যার পড়তে ইচ্ছা করে না, পড়ার প্রতি আগ্রহ কমে যায়, এফিসিয়েন্সি কমে যায়। এই যে মোমেন্টে আমার আগ্রহ বা এফিসিয়েন্সি কমে যাচ্ছে, তখন যেটা হচ্ছে যে আমার সবকিছু পড়া আছে, বাট ওই জিনিসটা আমি রিভিশন দেওয়ার মোটিভেশন পাচ্ছি না, ওই জিনিসটাতে আমি কনফিডেন্স পাচ্ছি না। কারণ ওই জিনিসটা আমি একবার বা দুইবার পড়ছি, এখন এসে যেহেতু লাস্ট মোমেন্টে আরও কয়েকবার পড়ে ঝালাই করে নিয়ে মোটামুটি তোমার একটা ভালো পজিশনে যাওয়ার দরকার বা উচিত, এই মোমেন্টে তুমি কি অলসতা করে ফেলতেছো বা কোথাও একটা আমাদের মোটিভেশন কার্ভটা অনেক উঠে এখন ফ্ল্যাকচুয়েট করে অনেক নেমে গেছে। সো এই মোমেন্টে তোমাকে যেটা করতে হবে, নিজেকে আগে বলতে হবে যে না, লাস্ট 20টা দিন সময় আছে, এই 20টা দিন আমি আগে যা করছি এই 20টা দিন আমি হাইয়েস্ট পরিমাণ ইফোর্ট দিব। হাইয়েস্ট পরিমাণ মানে আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু। অনেকের ভিতরে এই মোমেন্টে দাঁড়িয়ে একটা কমন প্রবলেম দেখা যায় যে সে চিন্তা করে, আচ্ছা এত পরীক্ষার্থী পরীক্ষা দিবে, আমার কি চান্স হবে, এত সিলেবাস, আমি তো অল্প পারি, আমি তো এটা জানি না, আমি ওটা জানি না। অর্থাৎ যেই সমস্ত জিনিসগুলোর উপরে তোমার নিয়ন্ত্রণ নাই, ওই জিনিসগুলোতে ফোকাস করে তোমার পড়াশোনাটা এই মোমেন্টে এসে ঠিকঠাক হয় না। সো এই মোমেন্টে এসে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তোমার ফোকাস বাইরের জিনিসপত্র থেকে সরিয়ে এনে যেগুলোর উপর তোমার স্পেসিফিকভাবে নিয়ন্ত্রণ আছে ওইগুলাতে আনা। যেমন দেখো, তোমার নিয়ন্ত্রণ থাকতে পারে একদম স্পেসিফিকভাবে তোমার লেখাপড়ার উপর, এই মোমেন্টে তুমি কতটা পড়বা তার উপর। সো দ্যাটস ইট, তোমাকে এখন পরিপূর্ণভাবে ফোকাস করতে হবে তোমার পড়াশোনায়। সো ভিডিও এই পর্যন্ত এসে তুমি কমেন্টে একটা মোটিভেশনাল কমেন্ট করে যাও যে আমি ইনশাল্লাহ আগামী 20 দিন একটা ফাইট ব্যাক করবো। ঠিক আছে, আগামী 20 দিন আমি আমার সেরাটা ট্রাই করবো। কারণ এই 20 দিন তুমি যতটা ইফোর্ট দিয়ে পড়বা, যতটা রিভিশন দিবা, যত বেশি প্র্যাকটিস করবা, তার উপর ডিপেন্ড করে তোমার একটা কোয়ালিটি তৈরি হবে, তোমার ব্রেনে একটা সেন্স তৈরি হবে, সেই সেন্সের উপর ডিপেন্ড করে তুমি জিএসটিতে একটা ভালো ফলাফল করতে পারবা। এখন আসো আমরা জিএসটিতে আগামী 20 ডেজ কিভাবে পড়তে পারি। দেখো, এইটা একটা প্রপোজ প্ল্যান। আমি আমার যে পেইড বেসের স্টুডেন্টগুলো আছে, মানে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সের যে স্টুডেন্টগুলো আছে, ওদের সাথে প্রতি সপ্তাহে জুম সেশন করে ওদের সাথে কথাবার্তা বলি। সো ওদের গাইডলাইন দিতে যে আমার যেই মাইন্ডসেটগুলো ওদের অ্যানালাইসিস করে মনে হয়েছে যে এরকম একটা রিভিশন প্ল্যান পারফেক্ট হতে পারে, তার একটা স্যাম্পল বা ডেমো তোমাদের দিতে পারি। দেখো, রিভিশন বহুতভাবে করা যায়। তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, আমার ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের আগে একটা রিভিশন প্ল্যান ছিল, সেখানে আমি টপিক ওয়াইজ বলছিলাম যে কিভাবে তুমি টপিক ডিস্ট্রিবিউশন করে আগামী 20 দিনে শেষ করবা। এছাড়া 7 ডেজ রিভিশন স্ট্র্যাটেজি, 21 ডেজ রিভিশন স্ট্র্যাটেজি, বিভিন্ন টাইপের স্ট্র্যাটেজি নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলছি। এই জায়গাতে জিএসটির জন্য আমি স্পেসিফিকভাবে জিএসটির একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তুমি আগের যে সমস্ত মেথডগুলো নিয়ে আমি ডিসকাশন করছি, ওইগুলো একটু দেখে ওই ভিডিওগুলোর যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু তুমি জিএসটিতে অ্যাপ্লাই করতে পারো। বাট এই জায়গাতে আমি স্পেসিফিকভাবে জিএসটির কথাটা বলবো। দেখো, যেহেতু তুমি অলরেডি অনেক জায়গাতে চান্স পাও নাই, তুমি অনেকটা রিস্কে আসো, ঠিক আছে, তোমার এখানে চান্স পেতেই হবে। সো এখানে তোমার কোনো রকম রিস্ক নিলে হবে না, এখানে তোমাকে পরিপূর্ণভাবে যা দরকার প্রত্যেকটা জিনিস পড়ে যেতে হবে। এখন কি দরকার, ধরো বিভিন্ন টাইপের সোর্স আছে, এর ভিতরে কয়েকটা মাস্ট সোর্স যেগুলো আমরা সবাই ফলো করতেছি। যেমন দেখো, জিএসটি এর কিউবি, এইটা হচ্ছে আমরা সবাই ফলো করতেছি, এটা একটা মাস্ট জিনিস। তারপরে মেইন বইয়ের শেষের যে এমসিকিউগুলো আছে জিএসটির কোশ্চেন প্যাটার্ন ফলো করে, এইটা আমরা সবাই করতেছি। ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের, বায়োলজির মেইন বইয়ের শেষে যে এমসিকিউ, এটা আমরা সবাই ফলো করতেছি। এছাড়া ভার্সিটি কয়ের যে কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কয়ের যে কোশ্চেন ব্যাংক, এটা আমরা সবাই ফলো করতেছি। সো এই 3টা সোর্স আমরা মোটামুটি সবার কাছে আছে এবং আমরা ফলো করতেছি। অনেকে নেটওয়ার্ক সিরিজের বই ফলো করতেছো, অনেকে অ্যাসপেক্ট করতেছো, অনেকে কিউএনএ করতেছো। সো যেটাই করো না কেন, প্রথম কথা হচ্ছে তোমার
জিএসটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংক এইটা সবার আগে পড়ায় লাগবে। বাকি এই 3টা সোর্স থেকে তুমি যে কোনো একটা নাও, যেটা তুমি পড়াশোনা করে রাখছো এতদিন যাবত, যেটাতে তোমার অ্যাডজাস্টমেন্ট সবচেয়ে বেশি, ওইটা তুমি করো, সমস্যা নেই। বাট জিএসটি এর যে কিউবিটা আছে এইটা তোমাকে মাস্ট করা লাগবে। কেন? কারণ হচ্ছে যে তোমার 3 সালের যে জিএসটির কোশ্চেন আছে এই কোশ্চেন প্যাটার্ন তোমাকে অ্যানালাইসিস করতে হবে। করার পরে এরপরে তোমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, জাস্ট, তারপরে এমবিএসটিইউ, এনএসটিইউ, যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে এইগুলার যেই কোশ্চেন সেটা তুমি যদি অ্যানালাইসিস না করো তাহলে ওই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস তুমি করবে না। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমার কেন প্রয়োজন ওই ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করা? কারণ হচ্ছে যে তুমি কোনো একটা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করার মানে হচ্ছে ওই ইউনিভার্সিটির টিচারদের মাইন্ডসেট অ্যানালাইসিস করা। সো এখন জিএসটির জন্য যে প্রশ্নটা তৈরি করা হবে তারা সেটা তো কোনো না কোনো টিচাররা করবে। কোন ইউনিভার্সিটির টিচাররা এই প্রশ্নটা করবে এটা তো তুমি জানো না। কোনো হয়তো হইতে পারে যে সবকটা ইউনিভার্সিটি থেকে একজন করে টিচার নিয়ে সাফল করে একটা টিম তৈরি করা হলো, করে সেই টিম কোশ্চেন করলো। সো তখন তোমাকে এই জায়গাতে যে গুচ্ছ অধিভুক্ত ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকটার বিগত 3-4 সালের কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করে সেটা সলভ করতে হবে। সো এর জন্য জিএসটি যে কিউবিটা আছে এটা মাস্ট। সো আগামী 20 দিনের টোটাল প্রথম 7 দিন পড়বা তুমি হচ্ছে জিএসটির যে কিউবিটা আছে এটা একদম ধীরে সুস্থে সুন্দর মতো পড়ে ফেলবা। এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি আগে করে থাকো, তোমার যদি আগে জিএসটিটা করা থাকে তাহলে তুমি 7 দিনের রিভিশন দিয়ে শেষ করতে পারবা, এবং 7 দিনে তুমি এটা 3 বার মতো রিভিশন দিয়ে শেষ করতে পারবা। 7 দিনে 3 বার রিভিশন দেওয়া সম্ভব। বাট যদি আগে পড়া না থাকে তাহলে কিন্তু 7 দিনে এটা শেষ করা সম্ভব না, এটা মিনিমাম 20-25 দিন সময় লাগবে। তো সেই ক্ষেত্রে কি করতে পারো? সেই ক্ষেত্রে যদি এমন হয় যে কোনো একজন ভাইয়ার গাইডলাইনে বা ভাইয়ার সলভ করা ক্লাস দেখে তুমি সলভ করে নিতে পারো তাহলে বেটার হয়। তো সেই ক্ষেত্রে আমার যে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভিং এর কোর্সটা আছে এখানে টোটাল 35 সেট কোশ্চেন সলভ করায় দেয়া আছে। মোটামুটি তোমার হচ্ছে 45 থেকে 46টা ক্লাসে, এবং ক্লাস লেন্থ ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে। সো তুমি এই জায়গাতে মোটামুটি 35 থেকে 40 ঘন্টা ক্লাস দেখে 3 দিন থেকে 4 দিনে তুমি হচ্ছে এই জিএসটির কোশ্চেন ব্যাংক সলিউশন করে ফেলতে পারবা ক্লাসগুলোর সাথে সাথে যদি তুমি আগাও। এরপরে বাকি পরে 2 দিন নিবা তুমি নিজে একবার রিভিশন দিতে, নিজে 2 দিনে একবার রিভিশন দিবা, তারপরে আরো একদিন তুমি আরো একবার রিভিশন দিবা। সো তুমি জিএসটির কোশ্চেন ব্যাংকটা 7 দিনে 3 বার রিভিশন দিতে পারবা যদি তুমি হচ্ছে ওই ভিডিওসগুলো ফলো করো। সো তুমি এটা ম্যান্ডেটরি না, বাট তোমার জন্য একটা স্ট্র্যাটেজি বললাম আর কি, যদি তুমি ফলো করো তাহলে তোমার জন্য দ্রুত সম্ভব। এতে কি হবে, তোমার জিএসটির কোশ্চেন ব্যাংক থেকে তোমার টোটাল জিনিসপত্রগুলো গুছিয়ে যাবে। এছাড়া পাশাপাশি জিএসটির কোশ্চেন ব্যাংক এই যে 7 দিনে তুমি রিভিশন দিবা, এটা করার সময় দেখবা আমার যে সমস্ত হট টপিক ক্লাসগুলো আছে, টপিক অ্যানালাইসিস ক্লাসগুলো আছে, ওই সমস্ত টপিকগুলোর ডিটেল তুমি শিখে যাবা। এরপরে তুমি 2 দিনে কি করবা, পরের 2 দিন, এই 7 দিনের পরের 2 দিন তুমি কি করবা, তোমার সমস্ত ফর্মুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথে সমস্ত ফর্মুলাগুলো তুমি রিভিশন দিবা। এখন সমস্ত ফর্মুলাগুলো রিভিশন দেওয়ার জন্য তো 2 দিন লাগবে না, তাহলে আর কি করব আমরা, এই জিএসটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে যে সমস্ত টপিকগুলো পাবো যেগুলোর ওয়েট অনেক বেশি, যেই টপিকগুলো রিপিট হয় এগুলার একটা নোট বানাবো, সেই টপিকগুলো এই 2 দিনে পড়াশোনা করব, খুব ভালো মতো পড়াশোনা করব। সো এই 7 দিনে আমরা জিএসটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পর পরের 2 দিনে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এইগুলার বায়োলজি লাগবে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ফর্মুলাসগুলা ভালো করে রিভিশন দিব মাল্টিপলস টাইম, 4 বার 5 বার 6 বার, অ্যান্ড দেন ওই জায়গাতে যে সমস্ত টপিকগুলো বারবার রিপিট হয় ওই টপিকগুলো রিভিশন দিলাম। দেওয়ার পরে দেখো অলরেডি আমাদের একটা সোর্স এবং বেসিক যেই নিড সেটা কভার হয়ে গেছে। সো আমরা এখন মোটামুটি 9 দিনের দ্বার প্রান্তে আছি। এরপরে যে আমরা পরের যে 7 দিন আছে এই 7 দিনে যে কোনো একটা সোর্স নিব। এখন ধরো তোমার মেইন বইয়ের শেষের এমসিকিউ গুলা কভার আছে, তাহলে তুমি মেইন বই পড়বা। ধরো তোমার মেইন বই কভার নেই, তোমার ভার্সিটি ক এর সোর্সগুলা কভার আছে, তাহলে তুমি ভার্সিটি ক নিবা। তো যে কোনো একটা তোমাকে নিতে হবে, যে কোনো একটা, কারণ মেইন বই নিলেও মেইন বইও হিউজ, ভার্সিটি ক নিলে ভার্সিটি কয় হিউজ। তো ধরে নিলাম তোমার ভার্সিটি কটা কভার আছে, 1-2 বার ভালো করে কভার আছে। আগামী 7 দিন তুমি ভার্সিটি কটা ধরে কভার করো। এইটা যেহেতু চ্যাপ্টার ভিত্তিক, সো টোটাল চ্যাপ্টার সংখ্যা তুমি দেখলা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে টোটাল 50টা মতো চ্যাপ্টার আছে। তো 7 দিনে কভার করবা, একদিনে আমার মোটামুটি ওভারঅল 7টা চ্যাপ্টার কভার করতে হবে। সো তুমি এখন পার ডেতে
যেহেতু তোমার সবকিছু পড়াই আছে, পার ডেতে 7টা চ্যাপ্টার, 6 থেকে 7টা চ্যাপ্টার তুমি কভার করবা। তো 6 থেকে 7টা চ্যাপ্টার একদিনে তোমার পড়াশোনা করা সম্ভব কত ঘন্টা? তোমার 8 থেকে 9 ঘন্টা। তো তুমি যদি 6টা চ্যাপ্টার কভার করতে চাও, পার চ্যাপ্টার তুমি 1.5 ঘন্টার মতো টাইম পাচ্ছ। সো সেইভাবে তোমাকে এখন জিনিসপত্রগুলো ধরে ধরে মেনটেন করে করে পড়তে হবে। সো এইভাবে আগামী 7 দিন তুমি কি করবা, ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটা একবার ফোকাস করো। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তোমার রিভিশন দেওয়ার সময় কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি ইম্পর্টেন্ট। কোয়ালিটি কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে অলরেডি তুমি ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংকটা ভালো করে করে আসছো। সো ভালো করে করে আসলে ম্যাক্সিমাম জিনিসপত্র তোমার জানা আছে। সো এখন যে তুমি খুব রাশ করে তাড়াহুড়া করে যদি সব চ্যাপ্টার শেষ করতে যাও, 50টা শেষ করতে যে কোয়ালিটি খারাপ হয়ে যায়, দেখা যাচ্ছে তুমি জিনিসপত্রগুলো মনে না করতে পারো, ভুল বেশি হয়, বা দেখা যাচ্ছে জিনিসপত্রগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো না হয়, তখন কিন্তু কোয়ালিটি ফল করবে। কোয়ালিটি ফল করলে পরীক্ষার হলে যে তোমার আবার অ্যাকুরেসি নিয়ে প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে তোমার 6টার জায়গায় 4টা হোক, 5টা হোক, বাট তুমি চেষ্টা করবা খুব ভালো করে শেষ করতে। এভাবে তুমি 1 সপ্তাহে ভার্সিটি কয়ের যে কোশ্চেন ব্যাংকটা যতদূর সম্ভব তুমি কভার করো। কভার করার পরে এরপরে লাস্টে দেখো, লাস্টে আমাদের 2-3 দিন সময় থাকবে। এই 2-3 দিন তুমি এর মধ্যে যা যা পড়ছো, এর মধ্যে যা যা পড়ে ফেলছো, এই পড়াগুলোর ভিতরে যেগুলা তোমার মনে থাকবে না, মনে হবে যে এই জিনিসপত্রগুলো আমার মনে থাকতেছে না, আমি এগুলা ফরগেট করে ফেলছি বা ভুলে যাচ্ছি, ওই জিনিসপত্রগুলো একটু রিভিশন দিবা। আর বাকি ফর্মুলাসগুলো রিভিশন দিবা। যে সমস্ত জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, হট টপিকস, ওগুলো আরেকবার রিভিশন দিবা। সচল থাকবা, ব্রেনটা সচল রাখবা। এইভাবে দেখা যাচ্ছে 21 ডেজে তুমি কিন্তু অনায়াসে তোমার সমস্ত কন্টেন্টগুলো আরেকবার রিভিশন দিয়ে ফেলতে পারো। আচ্ছা, চান্স পাওয়ার জন্য আমাদের যেহেতু অনলি 50 থেকে 60% মার্ক লাগবে, আমাদের কিন্তু অত প্যারা হবে না যে আমাদের হচ্ছে একদম মানে সব কিছু শেষ করে যাওয়াই লাগবে, সব আমার জানাই লাগবে, সব আমার করাই লাগবে না। ব্যাপারটা হচ্ছে তুমি এই যে বিগত 2-3 মাস পড়াশোনা করে যেই কোয়ালিটিটা অর্জন করছো, তোমার যে কোয়ালিটিটা তৈরি হয়েছে, এই কোয়ালিটিটা তুমি যদি পরীক্ষার হলে যে প্রতিফলিত করতে পারো, তাহলেই তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে? সো এই কোয়ালিটিটা প্রতিফলিত করার জন্য তোমার কোয়ালিটিফুল পড়াশোনা বেশি ইম্পর্টেন্ট, আর পরীক্ষার হলে অ্যাকুরেসি মেনটেন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো পরীক্ষার হলে যে তোমাকে অ্যাকুরেট করতে হবে প্রত্যেকটা কোশ্চেন। সো এই স্ট্র্যাটেজিটা মেনটেন করতে পারো। তোমার যদি স্পেসিফিকভাবে অন্য কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি আমার সাথে সরাসরি গাইডলাইন সেশনে যুক্ত হতে চাও, তাহলে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে জয়েন করতে পারো। ওখানে ক্লাসগুলো শেষ হয়ে গেছে, সামনে এই 20 দিন ওদের খালি আমি গাইডলাইন সেশনস অ্যান্ড হচ্ছে টপিক রিলেটেড ভিডিওস দেওয়া শুরু করছি। সো তোমাদের সাথে হয়তো কোনো একটি ক্লাসে দেখা হবে। তোমাদের জন্য শুভকামনা। তোমরা যদি জয়েন নাও করো তাতেও কোনো সমস্যা নেই। তোমাদের সবসময় সাপোর্ট দেওয়ার জন্য মিল্টন ভাইয়া ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।